সাদ সাহেবের যে কাম এটা মনে ইলিয়াস সাহেব যে তবলিগ রয়েছে কিছু বাড়াইছে এলা যেরকম বাড়াইছে আমরা যেটা করতেছি আলম ঈশ্বরের কাম এটার মধ্যে কিছু বাড়ানি হয়েছে না আগে তো রয়ে গেছে থেকে মনে ইলিয়াস রহমতুল্লাহ যে কাম সারাত হয়ে গেছে আল্লাহ শুকর দেওবন্দি ওলামারা আমাদের দেশের ওলামারা আপনার মতো আমরা মতো মানুষের পিওর আসলি কাম ধরে রাখছি আর সাদ সাহেবের যারা চলতেছে তারা কোন মধ্যে হারাম ঢুকাইছে গুরু ঢুকাইছে কোন মধ্যে গুমরাহি ঢুকাইছে কোন মধ্যে বেদাত ঢুকাইছে আল্লাহ পাক আপনারা আমাদের সবাইকে হেফাজত করুন এখন এইটাও কি দিনের কাম এটাও দিনের কাম এটা তারা করবেন কি হই এটা দিনের কাম এটা দিনের কাম না এইটা গিলটি এই দিনের মধ্যে কি ঢুকছে গিলটি ঢুকছে তবলিগের মধ্যে বেদাত ঢুকছে হারাম ঢুকছে ওই থেকে বেদাত হারাম তবলিগ যেটা এটা আসলি তবলিগ না ওই থেকে এই তবলিগ করাও দোষ না তবলিগের সাধ্য দোষ না কিন্তু যারা সাতপন্থী মানুষ তারা লোকের সালাম কালাম দুরুস্ত আছে উঠা বসা করেন বিয়া করেন কোনো অসুবিধা নাই দাওয়াতের কাজের মধ্যে শরীফ দুরুস্ত সব ফতো হয়ে গেছে এখন 3 নম্বর প্রশ্ন আমরা লোক উলাম আছে তারা লোক উলাম আছে এখন আমরা কই এই ফতোয়া যে সমস্ত আলেমরা জানিয়েছে যে মাওলানা সাহেব ভুল করতেছে কোরআনের ভুল ব্যাখ্যা করে নবীর সমালোচনা করে হাদিসের ভুল ব্যাখ্যা করে মাস্টার ভুল ব্যাখ্যা করে এরপরে ওনার কামের মধ্যে গুমরাহি ঢুকছে বেদাত ঢুকছে এই সমস্ত জানার পরেও যে সমস্ত মুফতি সাহেবান ইমাম সাহেবান ওলামা সাহেবান হাফিজ সাহেবান কারি সাহেবান সাদ সাহেব লাগা আছে এরও সাদ সাহেব যেমন গুমরা হেরাও গুমরা সাদ সাহেব থেকে বড় আলেম আসামও নাই বড় একজন গুমরা হয়ে গেছে ছুটিতে আগে গুমরা এই জন্য আপনাদের মাধ্যমে মাওলানা সাদ সাহেবের অনুসারী যত ওলামা যত মুফতি সাহেবান যত হাফিজ সাহেবান যত কারি সাহেবান যত ইমাম সাহেবান ওনাদের খেদমতে আমার মহদ্দেবানা আবেদন অর্থাৎ আদবে হেতারামের সহিত আবেদন ওনারা যাতে এই ফতোয়াগুলি ভালো করে পড়ার পরে যাতে খুব কম সময়ের ভিতরে মাওলানা সাহেবের সঙ্গ ত্যাগ করিয়া যদি মনে চায় আলমী সুরার মতো কাম করেন যদি মনে না চায় আল্লাহকে বাঁচতে আপনাদের মাধ্যমে ওলামায়ে কেরামের খেদমতে আমি 10 আঙ্গুল এক করে আমি অনুরোধ জানাইতেছি আপনারা যদি মনে না চায় কাম করুন না যে কিন্তু উম্মতের গুমরাহির দিকে ঠেলবেন না এই জনসাধারণ আল্লাহর খাসে সরল সুদা বান্দা নবীজির এই সরল সুদা উম্মতকে গুমরাহির দিকে আপনারা ঠেলবেন না যদি গুমরাহির দিকে ঠেলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে লাগবে আপনাদের জবাব দিতে লাগবে এই জন্য আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের লোক আলিম আছে এই কথাটা কইলে কি কইবেন যে সমস্ত আলিম ওলামা এই ফতোয়া জানে না তারা তো মাজুর তারা তো গুমনামে ঠিকই আছে জানার পরে ওনার এই পথ বাদ দিতে লাগবে কিন্তু যারা ফতোয়া জানাচ্ছে যে সাদ সাহেবের ফতোয়া যে গুমরাহ ফতোয়া এই জানার পরে যে ওলামারা আছে তারা কি ওলামা যেরকম কি ওলামা আরো যেরকম কি ওলামা যারা সাদ সাহেবের গুমরাহের ফতোয়া জানছে 100% জানছে জানার পরেও ইমামতি যাইব গা জানার পরেও ঈদের ইমামতি যাইব গা আমার শিক্ষকতা যাইব গা আমার মান সম্মান কমে যাইব গা সুরাত গেলে নেতৃত্ব পাইতাম না বিভিন্ন দুনিয়ার স্বার্থ সংরক্ষা যারা এখন পর্যন্ত এই কাম ধরে রাখছে এই সমস্ত ওলামা গুমরা আমার আপনাদের খেদমতে আমার আবেদন যারা কথা রেকর্ড করতেছেন তাদের জন্য পৌঁছাই দিবেন ঠিক আছে কথা দারুল দেওবন্দের মতো বুজুর্গানে দিন যারা গুমরা কইছে রাস্তার গুমরা কইছে আপনি কখনো ইলমের মালিক অন্মত মুড়ি খেস্তা শুন আসামর এই বিভিন্ন জায়গা থেকে এইটা শুদ্ধ আমরা লোক আলিম হেলোক আলিম আছে গতিকে এই ফতোয়া যদি ওলামায়ে কেরাম জানছে জানার পরে আছে সেহেদি গুমরা যারা জানছে না এরা গুমরা না আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে সহি রাস্তা চলবার আল্লাহ তৌফিক নসিব করুন এখন আমরা